আমি সকাল 5টা বাজে আইছি, আর 7 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো গ্যাস নিতে পারিনি। গ্যাস দিলে দিব, না দিলে পাম্প বন্ধ করে রাখবো, বা গ্যাসের দাম বাড়ান লাগলে বাড়াইবো, একটা তো সমাধান করবে। এভাবে আমাদের কাহিনী বসা রাখি তো হয়রানি করার তো দরকার নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা 40 মিনিট বা 50 মিনিট। এখন আমি নিজে আছি রাতে আমি 3:30 বাজে, এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। গাড়ি চালালে আমি এখন গ্যাস লই গেলে মিনিমাম আপনি 2:30 3টা বাজবো। এরপরে তুমি গাড়ি চালাইলে 400 টাকা জমা দেন লাগবে, মালিকের টাকা তো আর কম দাম যেত না। ফার্মটা ক্লিয়ার হলে আমরা গ্যাস নিতে সুবিধা হয়। আর ওইখানে ওনারা 150-200 টাকা করে নিয়ে সাদাবাজি করে বিএফি গ্যাস দেয়। তো ওদের কারণে আমরা সিরিয়াল যারা দিচ্ছি তারা মনে করেন গ্যাস পাচ্ছি না। হয়তো এখন আপনারা আসছেন, এখন বিএফি দিচ্ছে না, কিছুক্ষণ পরে হয়তো আপনারা চলে যাবেন, তারপরে আবার বিএফি দেওয়া শুরু করবে। গতকাল রাত্রে 9টার থেকে অপেক্ষা করতেছি, এখনো গ্যাস পাই নাই, তবে ভাবো কিনা জানি না। মাঝে মধ্যে বিআইপি দেয়, আজকেও বিআইপির কারণে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। এখানে হচ্ছে দেখেন, আপনারা এখানে তদন্ত করে দেখতে পারেন যে একটা বিষয়, এখানে গাড়ি কি পরিমাণ আছে। আসলে আমাদের তো এতগুলো গাড়ি থাকার কথা না। হ্যাঁ, আমরা সর্বোচ্চ এখানে যেগুলো সবসময় কন্টিনিউ গ্যাস নেই, এগুলো ঠিক আছে, কিন্তু এখন বাড়তি যে গাড়ির চাপটা, আমি যতটুকু যে অবজারভেশনে জানলাম যে বাইরের যে ফেনী নোয়াখালী ওইদিকের কোনো গ্যাস নাই, গ্যাস ওখানে টোটালি নাই। ওই পাশের গাড়িগুলা আমার এখানে একচেটিয়া যানজট, মানে ওরা যখন একসাথে চাপ দিছে তখন তো আমার এখানে কি অনেক গাড়ি, হ্যাঁ অনেক গাড়ি একসাথে এতগুলো গাড়িকে ব্যাকআপ দেওয়া আমার জন্য খুব কষ্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য ফার্মগুলো বন্ধ আছে ঠিক আছে, যার কারণে ওই গাড়িগুলো এখানে আসছে। আর গ্যাসের চাপ এখন ওরা তো জানে না জাতীয় গ্রিডে কি আছে, গ্যাস কি আছে কি নাই, আসলে ওই ব্যাপারে তো আমি জানি না। এটা আসলে যা কর্ণপল্লী যারা গ্যাস ডিস্ট্রিবিউশনে কাজ করে ওরাই ভালো জানে। তো ওরা ভালো করে তদন্ত করুক, বা আপনারাও দেখেন, আপনারাও এটা দেখেন যে আসলে গ্যাস কেন সংকট। আপনারা এটা ভালো করে তদন্ত করে দেখেন যে সংকটটা আসলে কোথায়। আর অন্যান্য বন্ধের কারণে আসলে আমরা এখানে চাপে পড়ে গেছি, যে এতগুলো গাড়ি থাকলে তো আসলে কষ্টদায়ক।